চুয়াডাঙ্গা সদর থানার সামনে যে গড়া বিরিয়ানি হোটেল আছে সেই গড়া বিরিয়ানি হোটেল থেকে একদম ফ্রিতে আমি কিছু খেতে পারবো। হ্যাঁ, এটাই আজকে আমার চ্যালেঞ্জ। আর আজকের এই চ্যালেঞ্জটা কিন্তু ভিন্ন রকম হতে যাচ্ছে, কারণ আমাকে যদি খেতে দেয় তাহলে আমি কিন্তু ওই খাবারটা কিন্তু কোনো অসহায় মানুষকে খাওয়ানোর চেষ্টা করব। তার জন্য আজকের এই ভিডিওটি ইউনিক হতে যাচ্ছে। চলেন আজকের এই ইউনিক ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসলাম এই পাশে যে গড়া বিরিয়ানির হোটেল আছে সেই বিরিয়ানির হোটেলে আমি চলে আসলাম। চলে আসছে ঢাকা হাজি বিরিয়ানি হাউস, এখানে চলে আসলাম। এই জায়গায় দেখি এখানে বড় আইডা আছে। ভাই কিছু কথা বলা যাবে? জি বলেন। বলতেছি আমি সারা বাংলাদেশে ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও করি, আর আজকে আমার চ্যালেঞ্জ ছিল যে চুয়াডাঙ্গা থানার যে উপজেলা থানার সামনে যে কটা বিরিয়ানির হোটেল আছে সেই বিরিয়ানি হোটেল থেকে কিছু ফ্রিতে খাবার। আপনি কি এই চ্যালেঞ্জটা আমার কি কমপ্লিট করবেন? মানে একদম ফ্রিতে, মানে যে কোনো কিছু। জি ভাই। ভাই কিন্তু ফার্স্টে আমার কিন্তু ওই সাইডে যাইতে হয় নাই, আমি ওই পাশে কিন্তু আরও কয়টা বিরিয়ানির হাউস আছে কিন্তু আমার ওই সাইডে যাইতে হয় নাই। আমার কিন্তু ফার্স্টেই কিন্তু এই যে ঢাকা হাজি বিরিয়ানি হাউস এইখান থেকে কিন্তু আমার কমপ্লিট করে দিল। আর সবাই কিন্তু জানেন আমি এই বিরিয়ানিটা কাকে খাওয়াবো। এই বিরিয়ানিটা আমি কিন্তু একটা অসহায় মানুষকে খাওয়ানোর চেষ্টা করবো। আর আগে দেখি আমাকে দেয় নাকি, তারপরে দেখ সমস্যা নেই। আর খাবারটা আমি দেখানোর চেষ্টা করি খাবারটা কতটা সুস্বাদু হবে। বিরিয়ানি কিন্তু এটা জোয়ান পার্কের সামনে যে বিরিয়ানিটা কিন্তু ওইটা কিন্তু আর এইটা কিন্তু সেম টু সেম না। এটা হলো ঝিনাইদহ কেসি কলেজের সামনে যে বিরিয়ানি হাউসটা আছে, মানে শাহী বিরিয়ানি হাউস আছে, সেই শাহী বিরিয়ানি হাউসের মতনই একদম সেম টু সেম। কিন্তু এটার মান আর আমি আজকে কিন্তু এই বিরিয়ানিটা ভাই এই বিরিয়ানিটা আমাকে একটা প্যাক করে দেন, বুঝেছেন? হ্যাঁ, আমার আরেকটা ইয়ে আছে, আমি নিজে খেয়ে আমি রিভিউ দেবো না। আজকে কোনো অসহায় মানুষকে খাওয়ায় আমি এটা আপনাকে রিভিউ দেবো। আমার পেজের নাম ভাই এমডি রুহুল আমিন গুড বয় ভাই। আর আজকে আমি রিভিউ দেবো কিন্তু একদম অন্যরকম। ভাইরা কিন্তু মজা করতেছে আমার সাথে, ভাইরা কিন্তু অনেকটাই ভালো সুন্দর করে দিয়েছে, আপনি নিজে খাবেন, ঠিক আছে? না ভাই, এটা আমি আজকে রিভিউ দেবো। আজকে কোনো অসহায় মানুষটা আমি সারাদিন কিন্তু মানে অন্যান্য ভিডিওতে কিন্তু আমি খাই খেয়ে তারপর রিভিউ দিই, কিন্তু আজকে আমি রিভিউ দেবো কিন্তু কোনো অসহায় মানুষটা খাওয়াবো। খাওয়ানোর পরে ওই মানুষটা বলবে ভালো কি খারাপ, তারপরে ভিডিওটা বুঝতে পারবেন কতটা ইউনিক হচ্ছে। জি, এটা কিন্তু ভাইটা আমাকে দিল। ভাই আপনি সার্চ দেন, এখনই সার্চ দেন মোবাইল থাকলে। ভাই আমাদের ছেলে ভাই মোবাইল আছে এমবি নেই। ভাইটা কিন্তু একদম ভাই এটা কি টাকা পে করছি আমি? সবাই বলে যে আমি টাকা পে করি আগে, কিন্তু ভাই না একদম। আর আমার জেলা কিন্তু ঝিনাইদহ জেলায়, আমি কিন্তু চুয়াডাঙ্গা আসছি চ্যালেঞ্জ কমপ্লিট করতে। আর এই চুয়াডাঙ্গায় কিন্তু একদম ফার্স্টে কিন্তু আমার এটা কমপ্লিট করে দিল। আর আমি এখন খুঁজবো কোনো অসহায় মানুষকে পাইলে খাওয়ানোর চেষ্টা করবো। সবাই ভিডিওটার সাথেই থাকুন। আমি কিন্তু এই বিরিয়ানিটা কোনো অসহায় মানুষকে খাওয়াবো, তার আগে কিন্তু আমার একটা পানির বোতল কিনতে হবে। দেখি এখান থেকে একটা পানির বোতল কিনি। ভাই একটা পানির বোতল দেন তো এখান থেকে। আমি ফার্স্টে না হলে তো সুদা ভাত খাওয়ালে তবে না, একটা পানির বোতলও তো একটা দিতে হবে সাথে। আর আরেকটা কাজ করলে কেমন হয়, আমি চুয়াডাঙ্গা যে সদর হাসপাতাল আছে সেই সদর হাসপাতালে মানে লুকে ভিডিও করবো, যে বলবো যে আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা হারা গেছে, কিন্তু আমার হলো বন্ধু অসুস্থ, আমাকে যাইতে হবে সদর হাসপাতাল, আপনি কি আমাকে ফ্রিতে নিয়ে যাবেন? আমার কাছে টাকা আমি পরে দিয়ে দেবো। দেখি কোন মানুষটা যদি আমাকে হেল্প করবে তাকে আমি খাওয়াবো। আজকে মন পরীক্ষা করা যাক চুয়াডাঙ্গা জেলার। আমি কিন্তু পানির বোতল কিনছি, পানির বোতল কিনা শেষ। এখন আমি রিক্সা খুঁজতেছি, কোনো রিক্সা পাইলাম না ভাই, কোনো রিক্সা পাইলাম না। একটা রিক্সাও আপনারা দেখেন কোনো রিক্সা নাই, কোন চারিদিকে কোনো রিক্সা, আমি কোনো রিক্সাই খুঁজতে পারছি না। যা একটা পাচ্ছি তাও দেখছি ভরা, কোনো রিক্সা সেরকম নাই। এই রিক্সা না থাকার কারণটা আমি কি বুঝতে পারতেছি। এখানে কি পাওয়া যায়? ভ্যান আর অটো পাওয়া যায়, তাছাড়া কোনো রিক্সা খুব কম। মানে এটা কি আগের থেকে বহুত আগের থেকে নাকি নতুন করে আছে? কিছু কিছু স্টেশনে থাকে, হসপিটালের সামনে থাকে, শহরে খুব কম। ভাই আমি অনেক জেলায় ঘুরছি কিন্তু এমন জেলা আমি পাই নাই যে এই জেলার ভিতরে কোনো রিক্সা নাই, মানে একবারে কম, হাতে গোনা দুই একটা যাও দেখতে পাচ্ছি, তাও কিন্তু রিক্সা ভরে যাচ্ছে। মানে যে রিক্সা দেখছি ওই রিক্সা কিন্তু ভরে থাকছে, মানে হাতে গোনা কয়েকটা। আর ইজি বাইক অনেক, ইজি বাইক আর পাখি ভ্যান যেটা বলে। আপনাকে এই জেলায় বাসা? জি ভাই, আমার এই জেলায় বাসা। রিক্সা এত কম কেন এই জেলায়? আমাদের জেলায় ও ভাই ইজি বাইক বেশি ভাই, ইজি বাইক বেশি না? কিন্তু অন্যান্য জেলায় কিন্তু অনেক রিক্সা দেখছি আমি।
আমি আমি একটা রিক্সার একজনকে খাওয়াইতে চাইছিলাম, যে আমাকে নিয়ে যাবে ফ্রিতে সদর হাসপাতালে, তাকে আমি বিরিয়ানিটা খাওয়াইতে চাইছিলাম, কিন্তু মনে হয় এই চ্যালেঞ্জটা হবে না। আমি তার জন্য কোনো অসহায় মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, যে দেখি টাকা মাথা তুলতেছে বা মানে রাস্তায় রাস্তায় কোনো জায়গায় টাকা তুলে বেড়াচ্ছে, আমি ওনাকে খাওয়ানোর চেষ্টা করি। এখানে আসার পরে কিন্তু আমি সেরকম মানুষও পাইতেছি না যে যাকে বিরিয়ানিটা খাওয়াবো। আমি অনেক একটা বিপদের মতো পড়ে গেছি, যে পাইতেছি না সেরকম গরিব মানুষও দেখতেছি না, যে অসহায় মানুষ যে টাকা পয়সা তুলতেছে। তো এখানে কেউ টাকা পয়সা তুলে এমন কোনো লোক আছে? মানে মানে টাকা পয়সা তুলে আমি বিরিয়ানিটা খাওয়ানোর চেষ্টা করছি, মানে একটা ফ্রিতে দিছে একজন বিরিয়ানিটা, তা আমি কোনো মানুষ পাইতাছি না চুয়াডাঙ্গা জেলায়। টাকায় গেলে পাওয়া যাবে বলেন তো একটু? সামনে চাইলা না একটা মুরব্বী, মানে অসহায় মানুষ গরিব। সামনে একটা মসজিদ আছে, একটা নিউ মার্কেটের সামনে। না আমি একটা বিপদের মতো পড়ে গেছি, মানে পাইতাছি না, কোনো মানুষ পাইতাছি না গরিব মানুষ যে তাকে খাওয়াবো আমি বিরিয়ানিটা। আপনাদের এলাকায় তো রিক্সাও পাওয়া যায় না, রিক্সাওয়ালা গরিব, তা ওই পাশে মসজিদের সামনে যাবো না? ধন্যবাদ কাকা। দেখি আমি সামনে কোনো গরিব মানুষের বলে ওই মসজিদের নিচে আছে, দেখি আমি যে ওনাকে খাওয়ানোর চেষ্টা করি, তাই নাকি। কিন্তু মসজিদের সামনে চলে আসছি, চুয়াডাঙ্গা মসজিদের এই সামনে, কিন্তু আমি পাইতাছি না, কোনো এখানেও নাই। চুয়াডাঙ্গা এসে যে কোনো অসহায় মানুষটা পাইতেছি না সেরকম, যে পাইলে আমি খাওয়ানোর চেষ্টা করবো। এখানে আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি, অন্ধ মানুষ সম্ভবত। এখানে দেখি আমি আশেপাশে শোনার চেষ্টা করি যে মানুষটা কেমন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বলতেছি ওখানে যে ওজন মাপে উনি কি সত্যি সৎ, মানে প্রতিবন্ধী নাকি? দৃষ্টি প্রতিবন্ধী, চোখের সমস্যা আছে। চোখের সমস্যা না? আমি অটো নিয়ে খাই। আচ্ছা ভাই, আমি বিরিয়ানিটা খাওয়ানোর চেষ্টা করছি, তা আমি না সত্যি যে লোকটা কি ভালো, এমনিতে ভালো, মানুষটা কি ভালো? হ্যাঁ মানুষটা ভালো শুনলাম আশেপাশে। আমি এখানে কি লেখা আছে দেখে নি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আপনারা ওজন মেপে আমাকে 5টি টাকা সাহায্য করুন, আর আপনারাও সাহায্য করতে পারেন। এটা ভাই ভালো আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এই ওজন মেপে মনে হয় জি ভাইয়া। রোজগার হয় সবকিছু না? জি ভাইয়া। ভাই মানে আপনার ফ্যামিলিতে আর কেউ আছে? আমার ফ্যামিলিতে আমি আছি, আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাপ অবশ্য 5 বছর হলো মারা গেছে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই এই মানুষটাকে এসে একবার হলো এখানে মেপে যাবেন। এটা হলো মসজিদের নিচে, ঠিক সদর হাসপাতালে যেই পাশে যায় সেই মসজিদের নিচে। ভাই দুপুরে কিছু খাওয়া দাওয়া করছেন? দুপুরে ভাইয়া আমি অবশ্য ভাত খেয়ে এসেছি। ভাই আমি একটা বিরিয়ানি মানে একজন আমাকে দিছিল বুঝছেন, জি ভাইয়া। যা ভিডিও করছিলাম, মানে আজকে আমার চ্যালেঞ্জ ছিল, তার জন্য আমি মানে বিরিয়ানিটা দিছে আমাকে। তা আপনি কি বিরিয়ানি খাবেন? জি অবশ্যই। এখন খাবেন? দিলে এখন তো আমি অল্প একটু মানে এক নলা খেয়ে আপনি বলবেন বিরিয়ানিটা কেমন। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ভাই, বাম হাতে দিলাম, হ্যাঁ কিছু মনে করেন না। না না ভাইয়া। আমি এই বাইকে কিন্তু দিলাম। আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে কিন্তু ওজন মেপে যাবেন। আর এটা কিন্তু 5 টাকা দিয়ে সাহায্য করছেন, এটা আপনার এই ভাই কিন্তু টাকাও চাচ্ছে না, অন্য কিছু চাচ্ছে না, কিন্তু 5 টাকা চাচ্ছে যাও ওজন মাপার কারণে। আমিও ওজন মাপবো, মাপার পরে তাও ওনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। আপনারাও সহযোগিতা করবেন এই মানুষটাকে। ভাই কিন্তু অবশেষে খাইতেছে। ভাই খেয়ে দেখে নাও, আপনি অল্প খাইলে খান, তারপরে আপনি বাসায় নিয়ে গেলে যাইবেন বা পরে খাইলে খাইবেন। ধীরে ধীরে খা। তুমি খেয়ে বলবা বুঝেছো কেমন হয়। হ্যাঁ ভাই, জি ভাইয়া। মজা আছে? জি ভাইয়া। হ্যাভি। কেমন লাগতেছে বিরিয়ানি? জি আলহামদুলিল্লাহ, খুব স্বাদ ভাইয়া। আচ্ছা ভাই, যদি না খাইতে চাও তাহলে ঠিক যাও, বাসায় নিয়ে যাও, আমি বাসায় তোমার ফ্যামিলির সাথে খেয়ে নে। জি ভাইয়া, খুবই ভালো লাগলো এটা। আর ভাই বললো যে খুবই সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে খাবার খাবেন। আর আমিও ওজন মেপে যাই ভাইতে, আমিও সাহায্য করতে চাই, ভাইকে সহযোগিতা করতে চাই। আমি কিন্তু ওজন মাপতেছি, জি ভাইয়া। আমার ওজন কিন্তু বেশি না, 52 কেজি। আর আমিও কিন্তু এই মানুষটাকে সাহায্য করব। আর আপনারা অবশ্যই এখানে আসলে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আর আমিও টাকা পে করে মানে এখানে দিয়ে চলে যাবো। আর এটা কিন্তু আমি ওজন মাপার পরে আমি ভালো একটা টাকা দিছি। এটা আমি টাকা না দেখাতেও চাচ্ছি না আমি বাইরে কয় টাকা দিছি, কিন্তু আপনারা অবশ্যই আসলে এখানে আসলে একবার হলেও মেপে যাবেন। আর এরকম এমন মানুষের কাছ থেকে আপনারা মাপবেন
আর যারা ভালো মানুষ তারা তো মাপে সব জায়গায় বাসা বাড়াতে, কিন্তু এমন মানুষের দেখলে আপনারা সহযোগিতা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আর একটি কথা, ঢাকা হাজি বিরিয়ানি হাউস কিন্তু আমাকে চেনেও না, আমাকে জানেও না, ফেসবুক আইডিটাও কিন্তু ওরা নাম জানে না ভালো করে, ওখানে নেট ছিল না, তার জন্য আপনারা অবশ্যই কমেন্টে ঢাকা হাজি বিরিয়ানি হাউসটা নাম লিখে যাবেন। আর চুয়াডাঙ্গা থেকে দেখলে চুয়াডাঙ্গা নামটা জেলায় লিখে যাবেন। আর এই চুয়াডাঙ্গা জেলা থেকে আমি আজকে বিদায় নিলাম। অসংখ্য সুন্দর আর অসংখ্য ভালো মানুষ এই চুয়াডাঙ্গা জেলায় থাকে। সবাইকে ধন্যবাদ।